দেশ আগে না আপনার ধর্ম আগে বলুন? প্রশ্ন অনেকেই করে না দেশ আগে না ধর্ম আগে? তা আপনাদের যদি বলে দেশ আগে না ধর্ম আগে, কি জবাব দেবেন? আপনারা লাইভে নেই, আপনারা লাইভের আড়ালে আছেন, লাইভে আমি আছি। আমি এখন লাইভে আছি, শুধু আমার সামনে যারা আছেন তারাই কথা শুনছেন এমনটি না। মুসলিম অমুসলিম বিভিন্ন ধর্মাবলম্বীরা যারা এ লাইভে যে মোবাইল নিয়ে যারা বসে আছেন, যাদের আপনার ফেসবুকে আপনার চলে গিয়েছে আর তারা ওটাকে অন করে দিয়েছেন, তারা এই কথাগুলো শুনছেন। শুধু এই মুর্শিদাবাদ নয়, পশ্চিম বাংলায় শুধু নয়, সারা পৃথিবীতে যত বাঙালি আছেন তারা এই কথা শুনছেন এবং বুঝছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। সাধারণভাবে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ধর্ম আগে, ধর্ম একদিকে যদি হয় আর দেশ যদি একদিকে হয়, তাহলে আপনি দেশের আগে সেবা করবেন না আগে ধর্মের হেফাজত করবেন? দেশের রক্ষা করবেন না ধর্মের রক্ষা করবেন? কোনটা? কিসের করবেন, ধর্মের না দেশের? সেই ভদ্রবাবুকে বলেন যে ধর্ম তো আপনি অতটা বুঝেন না, তাহলে এতটুকু বলি, তোমার যে বাড়ি, সেই বাড়ির রক্ষা আগে করবে না দেশের রক্ষা আগে করবে? প্রত্যেকেই নিজের অন্তরকে একবার জিজ্ঞেস করেন তো যে আমারও বাড়িতে আগুন লেগেছে, আশেপাশের বাড়িতেও আগুন লেগেছে, তা আমি কার বাড়ি আগে আগুন নিভাবো? প্রত্যেকেই আমরা নিজের বাড়ির আগুন নিভাবো না? যে ইলেকশনের ঘন্টা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে, 23 এপ্রিল আর 29 এপ্রিল সম্ভবত। কেউ টিকিট পেয়েছে, কেউ পায়নি। দেশের সেবা করার জন্য, আপনাদের খাদেম হওয়ার জন্য অনেকেই তোলপাড় যে আমি টিকিট পেলাম না কেন, আমি তো সেবা করতাম জনগণের, আমি তো খিদমত করতাম জনগণের। তো খিদমত এবং সেবা করার জন্য সব তোলপাড়। কল্পনা করতে পারেন? আরে বোম্বেয়ে হাম দো হামারে দো, মানে তিনটা যদি সন্তান যদি হয়, আপসে আলোচনা করছে বন্ধুরা, তিনটা সন্তান হলে এবারকার টিকিট দেওয়া হবে না, তিনটা সন্তান হলে টিকিট পাবে না। তো বোম্বের এক ভদ্রলোক বলছে আমার প্রধান হওয়াই চাই। তখন তার এক বন্ধু বলছে যে তোমার যে তিনটা সন্তান, বলছে একটা সন্তান কাউকে দিয়ে দেব। তা আজকাল তো একটা সন্তান কাউকে দিলেও হবে না, তার ওটা মৃত্যু দেখাবে না। তার কারণ আপনার আকাশে এমনি ঘুরছে, অনলাইন হয়ে গেছে জন্ম সার্টিফিকেট, জি, এজন্য কাউকে দিয়ে দিলেও ওটা শেষ হবে না। তো কি করা যায়? এই কি করা যায়? এ থেকে প্রধান হওয়ার জন্য নিজের মেয়েকে আপনার ঘুরতে নিয়ে গিয়ে ব্রিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যে আনন্দবাজার পত্রিকায় এই তথ্য বের হয়েছিল যে একমাত্র প্রধান হওয়ার জন্য, দেশের সেবা করার বড় শখ, তাই না? দেশের সেবা করার জন্য বড় শখ, প্রধান হওয়ার জন্য নিজের মেয়েকে হত্যা করে দেয়। যে মানে নিজের মেয়েও না, নিজের স্বার্থ আগে, নিজের স্বার্থ আগে। আজ যেখানে নিজের স্বার্থ আগে, তুমি বলো দেশের অন্যান্য লোকের বাড়ি, এগুলাও হচ্ছে দেশের সম্পদ, তাহলে দেশের সম্পদের তুমি ক্ষতি করো কেন? জুলম নির্যাতন করো কেন? অত্যাচার করো কেন? আজকে মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে দ্বিধাবোধ করে না, আর তুমি প্রশ্ন করছো আগে দেশ আগে না আগে ধর্ম আগে? তবে আমি তোমাকে এতটুকু বলি যে মুসলমান মুখে স্বীকার করুক আর না করুক, যারা কোরআন এবং সুন্নাত জেনে বুঝে যারা অধ্যয়ন করেছে, তারা দৃঢ় বিশ্বাস করে আরে দেশ নিজের বাড়ি, নিজের জীবন থেকেও আগে ধর্ম, নিজের জীবন থেকেও আগে ধর্ম। আর এটা সাধারণ বিষয় নয় যারা কোরআন এবং সুন্নাত অধ্যয়ন করেছে। আপনাদের একটা ঘটনা বলি এ প্রেক্ষাপটে। আপনার জানিস হাফ, এই জানিস হাফ, যার বর্তমান নাম হচ্ছে আমিনা আসিলমি। আপনি ইংরেজিতে জানিস হাফ যদি লেখেন বা বাংলায় জেনিস হাফ যদি লেখেন, তাহলে চলে আসবে তথ্যাবলী। আমিনা আসিলমি
লিখলেও আপনার সেই তথ্যগুলি আপনি গুগল এবং ইন্টারনেটে পেয়ে যাবেন। ইনি হচ্ছেন জানি সাহেব, ইনি হচ্ছেন একজন খ্রিস্টান প্রচারিকা, একজন খ্রিস্টান ধর্মের প্রচারিকা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি খ্রিস্ট ধর্মের প্রচারিকা ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দেখলেন সেখানে কিছু আরাবিয়ান যুবক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। আরাবিয়ান যুবকদেরকে তিনি এতটাই বর্বর মনে করতেন, এতটাই ঘৃণা করতেন যে তারা বর্বর অসভ্য, তাদের সাথে মিশা যাবে না, এতই অসভ্য তারা, বর্বর তারা। জানি সাহেব নিজের সিদ্ধান্তের কথা নিজের স্বামীর কাছে ব্যক্ত করলেন যে আমি ওই ইউনিভার্সিটিতে পড়বো না, তার কারণ ইউনিভার্সিটিতে কিছু আরাবিয়ান যুবক ভর্তি হয়েছে পড়াশোনার জন্য। আমি চাই না আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করব সেই ইউনিভার্সিটিতে আরাবিয়ান যুবক পড়াশোনা করো। তার স্বামী তাকে বুঝালেন, বললেন তুমি হচ্ছে একজন খ্রিস্টান ধর্মের প্রচারিকা, তুমি কি চাও না যে ওই বর্বর গুলো অসভ্য গুলো সভ্যতা নিয়ে বেঁচে থাক, তাদেরকে তুমি সভ্য বানিয়ে দাও, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে দাও। স্বামীর এই প্রস্তাবটা ভালোভাবেই গ্রহণ করেছিল জানি সাহেব। পরিশেষে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে খ্রিস্টান ধর্মে তাদেরকে ধর্মান্তরিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে কঠোর সংগ্রাম। কোনোভাবেই তাদেরকে তৌহিদ থেকে বিচ্যুত করা যায় না, ইসলাম থেকে বিচ্যুত করা যায় না, ইসলাম থেকে সরানো যায় না। পরিশেষে সিদ্ধান্ত নিল পবিত্র কোরআন অধ্যয়ন করবে, আর পবিত্র কোরআন অধ্যয়ন করে পবিত্র কোরআনের ভুলগুলো তাদের সামনে তুলে ধরে বলবে যে এই পবিত্র কোরআন ওয়াচাল, এটা মানব রচিত গ্রন্থ, এটা মুহাম্মাদের উক্তি, অতএব এই গ্রন্থকে বিসর্জন দিয়ে আপনারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যান, যা পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। এই চিন্তা ভাবনা নিয়ে পবিত্র কোরআন তাদের কাছ থেকে, ওই মুসলিম যুবক বন্ধুদের কাছ থেকে নিল। ইংলিশ ট্রান্সলেট আপনার পবিত্র কোরআন নিয়ে জানি সাহেব অধ্যয়ন করতে শুরু করলো পবিত্র কোরআন। আর তারপরে আপনার অন্তরে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে পবিত্র কোরআনের বিরুদ্ধাচরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে, ইসলামের বিরুদ্ধাচরণের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই সে পবিত্র কোরআন অধ্যয়ন করতে শুরু করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, আর নানাভাবে প্রশ্ন করতেছিল। কিন্তু আরাবিয়ান যুবকরা আমাদের মতো তো সাধারণ মুসলমান ছিল না, তারা তাওহীদের ব্যাপারে খুব দৃঢ় এবং মজবুত, এবং আল্লাহ তাআলার ব্যাপারে তাদের সম্যক জ্ঞান ছিল। পবিত্র কোরআন সম্পর্কে মোটামুটি তাদের জ্ঞান ছিল। তারা জবাব দিত সাধারণ বিষয় হলে, আর যদি জটিল হতো তাহলে আরাবিয়ান শেখদের কাছ থেকে জবাব শুনে তারপরে জবাব দিত। একটা পর্যায়ে এসে জানি সাহেব আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। ভুল খুঁজতে এসে নিজেই নিজের ধর্মের ভুলে নিমজ্জিত আছে, এটা স্পষ্ট হয়ে গেল যে ইসলামই হচ্ছে ধ্রুব সত্য, ইসলামই হচ্ছে চূড়ান্ত বাস্তব, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নেই। অতএব ইসলামে দীক্ষিত হতেই হবে যদি মুক্তি পেতে চাই, প্রকৃত সুখ এবং শান্তি লাভ করিতে চাই। সুতরাং 1977 খ্রিস্টাব্দে আপনার জানি সাহেব কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হয়ে গেলেন। আর এইদিকে তার স্বামী খ্রিস্টান ধর্মাবলম্বী মার্কিন আদালতে মামলা ঠুকে দিলেন। জানি সাহেবের 2টি মেয়ে ছিল, মামলা ঠুকে দেওয়া হলো মার্কিন আদালতে যে মেয়েদের অধিকার থেকে তাকে বঞ্চিত করতে হবে, অথবা তাকে বলতে হবে তুমি যদি মেয়েদের অধিকার পেতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। মার্কিন আদালতে দাঁড় করিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে যে তুমি মেয়ের অধিকার পেতে চাও না ইসলাম পেতে চাও? তুমি যদি ইসলামে থাকতে চাও তাহলে মেয়ের অধিকার ছেড়ে দিতে হবে, আর তুমি যদি মেয়ের অধিকার যদি নিতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। দেশ আগে না ধর্ম আগে? প্রশ্নটা সহজ ছিল না, ওটা অত্যন্ত কঠিন প্রশ্ন। জানি সাহেব সেদিন মার্কিন আদালতে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়েছিলেন আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আরে মেয়ে কেন, আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজের জীবন থেকে অধিক ভালোবাসি, অতএব আমি ইসলামকে কোনো অবস্থায় ছেড়ে দিতে পারি না। তবে আমি মেয়েদের
প্রতিও নিজের ভালোবাসা অটুট রাখবো আমৃত্যু। আমি সাধারণভাবে মেয়েদের অধিকার পেতে চাই, কিন্তু যদি আদালত যদি এই সিদ্ধান্তই যদি কঠোর সিদ্ধান্ত নেয় যে দুটোর মধ্যে একটা, তাহলে আমি বেছে নেব ইসলামকে। তার কারণ আমার এই জীবন থাকতে, আমার আয়ু থাকতে আমি আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিতে পারি না, আমি ইসলামকে ছেড়ে দিতে পারি না। সুপ্রিয় ভাই এবং বোন, সেদিন মার্কিন আদালতে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাবে আপনার জানি সাহেব তিনি এই কথাটি বলে দিয়েছিলেন যে ইসলামকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আর প্রকৃত মুসলমান হওয়ার জন্য এটা আপনাকে করতেই হবে যে নিজের জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। সূরা তওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 6632। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন, মানে উমরের কথাটা এবারে নিকটবর্তী। উমর তখন আনন্দে বলছেন, আল্লাহ রাসূল আপনাকে আমি যাবতীয় বিষয় থেকে বেশি ভালোবাসি, আমার সত্তা ছাড়া, আমার জীবন ছাড়া যা কিছু আছে, অর্থাৎ স্ত্রী, পিতা মাতা, ছেলে মেয়ে, স্বর্ণমুদ্রা, ধন সম্পদ যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি আপনাকে, তবে আমার এই নিজের জীবন থেকে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর না, আল্লাহর কসম করে বলছি যতক্ষণ না আমি তোমার নিকটে তোমার নিজের জীবন থেকে অধিক প্রিয় হব, ততক্ষণ প্রকৃত মুসলমান হতে পারো না, ততক্ষণ খাঁটি মুসলমান হতে পারো না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি এখন আপনি আমার নিকটে আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল আন ইয়া উমর, উমর এতক্ষণে খাঁটি মুসলমান হয়েছো, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ মুসলমান হয়েছো। সুপ্রিয় ভাই এবং বোন, খাঁটি এবং প্রকৃত যদি মুসলমান যদি হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজের সম্পদ থেকেও বেশি ভালোবাসতে হবে, দেশ থেকেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহ তাআলাকে। এটা প্রকৃত মুসলমান এবং খাঁটি মুসলমান হওয়ার জন্য অন্যতম বৈশিষ্ট্য। তা আমি আপনাদেরকে বলছিলাম, এই জানি সাহেব যার বর্তমানে নাম হচ্ছে আমিনা আসিলমে, আপনার 2010-এ তিনি ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ, যে মহিলা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইসলামকে বিসর্জন দেন নাই, মেয়েদেরকে ছেড়ে দিয়েছিলেন, মেয়েদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, তার মেয়েরাও আজকে ইসলাম কবুল করেছে, তার মেয়েরাও আজকে ইসলামের প্রচারিকা, তার পিতামাতাও ইসলাম কবুল করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামকে জেনে বুঝে গ্রহণ করেছিলেন বলে, জেনে বুঝে অধ্যয়ন করে ইসলাম গ্রহণ করেছিলেন বলে ইসলামের প্রতি অটল ছিলেন, আমৃত্যু ইসলামের প্রচার এবং পাবলিসিটি করেছিলেন।